আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু গাছ নিয়ে বসে পড়েছি, গাছের মেলা। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। গিয়েছিলাম নার্সারিতে, গিয়ে অনেক গাছ নিয়ে এসেছি। আমার তো অভ্যাস, কোথাও গেলে গাছ চোখে পড়লে, সেটা ভ্যান হোক বা কোনো নার্সারি হোক, সেখান থেকে খুব দ্রুতই আমি গাছগুলো কালেক্ট করে আমার বাগানের নতুন সদস্য বানিয়ে ফেলি। এই যে মাটির পাত্রটি দেখতে পাচ্ছেন, এটা একটা সময় আমার বাসায় রান্নার কাজে ব্যবহার করা হতো। এই পাত্রে আমার মা মরিচ ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস ভাজাভাজির কাজে ব্যবহার করত। কিন্তু কিছুদিন আগে এই মাটির পাত্রটি আমি ফাটিয়ে ফেলেছি, তাই এটা দিয়ে আর কোনো কাজে লাগে না। মা সেটা ফেলে দিয়েছিল, আমি সেটা সুন্দর করে নিয়ে এসে আমার বাগানে গাছের আবাসস্থল বানিয়ে ফেলেছি। মা বুঝতেই পেরেছে যে আমি এটা ইচ্ছা করেই করেছি, কারণ এইসব জিনিস তো আমার গাছ লাগানোর কাজে ব্যবহার হয়। তাই কোথাও কিছু ভেঙে গেলেই আমাকে দোষারোপ করা শুরু করে দেয়। আমি নাকি ইচ্ছে করেই এইসব পাত্র এবং জিনিসপত্র ফাটিয়ে ফেলি, ভেঙে ফেলি, যাতে আমি আমার কাজগুলো খুব ভালোভাবে করতে পারি। যাই হোক, বকা খাওয়ার পরেও মনটা আমার একটুও খারাপ লাগেনি, কারণ এই সুন্দর পিটুনিয়া গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছি। পিটুনিয়ার কিন্তু অনেক রকমের কালার হয়, গোলাপি, বেগুনি, লাল, কমলা, হলুদ, সাদা, নানা রকমের, আবার মিক্সড কালারও হয়। কিন্তু আমি যেখানে গিয়েছিলাম সেখানে এই একটা গাছটাই কালারফুলটাই ছিল, যার জন্য অন্যগুলো আর নেওয়া হয়ে ওঠেনি। আমি এই একটাই বাসায় নিয়ে চলে এসেছি। কালারটা কিন্তু ভালোই, বেবি পিঙ্ক কালার, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর গাছটা মোটামুটি ঝোপালোও ছিল, যার জন্য আমার আরও বেশি পছন্দ হয়েছে। যাই হোক, গাছটা বস্তার ভিতর থেকে বের করে আমি হালকা করে মাটি ভাঙিয়ে নিলাম, যাতে নতুন মাটিতে গাছটা শেকড়টা ভালোভাবে গ্রোথ হতে পারে। কিছু শেকড় কিন্তু কেটেও ফেলেছি। তারপরে গোড়াটা ভালো করে বসিয়ে দিচ্ছি, গোড়ার চারপাশে একটু বেশি করে মাটি দিয়ে পুঁতে দিচ্ছি, যাতে গোড়াটা একদম ঠিকঠাক সেট হয়ে যায়। মোটামুটি আমার দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে একটু সেট করে নিচ্ছি, যাতে পানি বা দেওয়ার পরে গাছটা হেলে না যায়, একদিকে একদম সোজাসুজিভাবে বসে থাকতে পারে। অনেক কলি এসেছে, দেখতে পেয়েছেন। প্রথমে ভেবেছিলাম কলিগুলো কেটে ফেলে দিব, কিন্তু মায়া লাগলো, তাই আর কাটলাম না। তবে কলিগুলো যদি কেটে ফেলে দেওয়া যেত, গাছটা কিন্তু অনেক বেশি ঝোপালো হয়ে যেত আরও। কিন্তু তারপরও কি করব, আমার মায়া লেগেছে, আমি এই কলিগুলো কাটবো না, কারণ গাছটা মোটামুটি ঝোপালো আকৃতিরই আছে। এখন আমি হালকা একটু পানি দিব, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এই গাছে। মাটি শুকিয়ে গেলেই একমাত্র পানি দিবেন, তাহলে গাছটা খুব ভালো থাকবে। এই গাছ কিন্তু সারা বছর একটু যত্ন করলেই বাঁচিয়ে রাখা সম্ভব হয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।